ঈদ যাত্রায় যানজট নিরসনে গাজীপুরে মহাসড়কে ৪,০০০ পুলিশ সদস্য কাজ করছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিয়া। পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরাও কাজ করছে বলে জানান তিনি। গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রাক্রি মোড় এলাকায় মহাসড়কের সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং মহাসড়ক যানজট মুক্ত রাখা নিয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। ঢাকার এলাকা থেকে যমুনার পূর্ব ব্রিজের পূর্ব পর্যন্ত এটা রাস্তাটা কিন্তু আমাদের এখন হয়ে গেছে, বললেন আমরা কিন্তু চালু করে দিয়েছি। আর হলো হাটিকুমরুলের এখানে পূর্ব সাইডেও এখানেও একটা ফ্লাইওভার আমাদের অসম্পূর্ণ ছিল, এটাও সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা যেহেতু হাটিকুমরুলের ওইটুকু আমরা ক্লিয়ার করে দিয়েছি, আমরা আশা করছি যে এবারে যানজটটা এখন বন্ধ হয় নাই, আমার মনে হচ্ছে এইরকমই হবে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই মুহূর্তে মহাসড়কের অবস্থা কেমন দেখছেন? যানবাহনের চাপ কতটুকু রয়েছে? কোথাও কোনো যানজট তৈরি হচ্ছে কিনা, সব মিলে বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ৩ নম্বর ব্রিজে অবস্থান করছি। আপনাকে হয়তো আমি দেখাই যে এই মহাসড়কে রাতভর বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা এবং বাস উল্টে যাওয়ার কারণে এই মহাসড়কে গভীর রাত থেকে সকাল ৮টা পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয় এবং দীর্ঘ লাইন থেকে কিন্তু একটি যানজটেরও সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে এই যানজট কমতে শুরু করেছে বলে জানিয়েছেন এই সড়কে কর্মরত যারা পুলিশ বিভাগের লোকজন রয়েছে তারা। এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতিতে সামলাচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে টাঙ্গাইল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। তিনি জানাবেন এই মুহূর্তে মহাসড়কের অবস্থা কেমন এবং কয়টি দুর্ঘটনা ঘটেছিল এবং যানবাহন জটলা আছে কিনা। সারা রাত ব্যাপী ১০ থেকে ১৫টি দুর্ঘটনার শিকার হয় এবং বাস বিকল হয়। আমরা রেকার দিয়ে তাৎক্ষণিকভাবে সেটা সরিয়ে আমরা রাস্তাটাকে সচল করার চেষ্টা করি এবং এই মুহূর্তে ঢাকাগামী লেন পুরোপুরি চালু আছে। আমাদের সামনে একটা বাস আবার দুর্ঘটনার শিকার হয়, সেটাকে আমরা সরিয়ে ফেলেছি। অল্প কিছুক্ষণের মধ্যে যমুনামুখী রাস্তার লেনটাও চালু হবে এবং আমরা পুলিশ সুপার স্যারের নেতৃত্বে টাঙ্গাইল জেলা পুলিশ ৬ শতাধিক পুলিশ সদস্য দিন রাত আমরা কাজ করে যাচ্ছি মানুষকে স্বস্তিদায়ক একটা ঈদ যাত্রা উপহার দেওয়ার জন্য। এই যে যানবাহনের দীর্ঘ লাইন, এই লাইন কয়টা নাগাদ শেষ হতে পারে এবং মানুষ কি এবার স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে? ইনশাল্লাহ মানুষ স্বস্তিতে ঈদ বাড়ি ফিরতে পারবে। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যেই আমাদের এই রুটটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ দুর্ঘটনাটা যে বাসটা শিকার হয়েছিল সেটা আমরা সরিয়ে ফেলেছি এবং সামনে আমাদের এই গাড়িগুলা সচল আছে এবং যমুনামুখী পুরোপুরি এখন যে দেখতে পাচ্ছেন যে থেমে আছে, সেগুলো ১ ঘন্টার মধ্যে আমরা আশা করতেছি আমরা পারাপার করে ফেলতে পারবো। চৈতি, শুনতেই পেলেন যে অতিরিক্ত পুলিশ সুপার যে বিষয়টি জানিয়েছেন, দেখতে পাচ্ছেন যে গাড়ির একটি লম্বা লাইন, এটি হচ্ছে যমুনামুখী গাড়ির লাইন। এই লাইন কিন্তু কিছুক্ষণের মধ্যেই শেষ হবে এমনটি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এই লক্ষ্যে এই মহাসড়কে ৬ শতাধিক পুলিশ কাজ করছে। আশা করা যাচ্ছে যে এই কিছুক্ষণের মধ্যেই এই দীর্ঘ লাইন শেষ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে, আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে।